হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকের দিনটা বেসিক্যালি পুলিশের চাকরি প্রার্থীদের জন্য দুটো কারণ ইম্পর্টেন্ট। কারণ আজকেই কলকাতায় একটা পথসভা, শান্তিপূর্ণ পথসভা হয়েছে নতুন রিক্রুটমেন্টের দাবিতে, যেখানে আমরা ইনস্টিটিউট আজকে ছুটি দিয়েছিলাম আমাদের এবং স্টুডেন্টসকে বলেছিলাম যে সেখানে অংশগ্রহণ করার জন্য। অনেক স্টুডেন্টস এখান থেকে গেছে আজকে, আমার পার্সোনালি যাওয়া হয়নি কিছু কাজ থাকার জন্য। তো বাট আমাদের অনেক স্টুডেন্টস সাথে পার্টিসিপেট করছে, যারা আজকে গিয়েছিল আমাদের স্টুডেন্ট সহ বাকি সবাই, তাদেরকে এই ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ। কারণ তাদের দাবির জন্য তারা আজকে শান্তিপূর্ণভাবে লড়াইটা করেছে। সেকেন্ড আসি, আজকে আমাদের ইন্টারভিউয়ের প্রথম দিন ছিল কলকাতা পুলিশের। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপডেট দেবো যে কলকাতা পুলিশের ইন্টারভিউ কেমন চলছে, যাতে করে যাদের পরবর্তী দিনে যাদের ইন্টারভিউ আছে তারা এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে। তো আজকে আমি আমাদের ভিশন এডুকেশনের 7জন স্টুডেন্টসের আমি অভিজ্ঞতা শেয়ার করবো একটু সংক্ষেপে, জিনিসটাই খালি বলবো, যাতে করে বাকিরাও তৈরি হতে পারে এবং পুরো ভিডিওটা স্টুডেন্টসরা দেখতে পারে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। এবং এটুকু বলে রাখি যে আমাদের স্টুডেন্টস যারা তোমরা ইন্টারভিউ এখানে প্র্যাকটিস করছো বা ওখানে যাচ্ছ, তো প্রশ্ন সেই একই মোটামুটি। তো তুমি যে প্র্যাকটিস করে যে প্রশ্নগুলো এখানে প্র্যাকটিস করছো সেই জিনিসগুলো ওখানেই কিন্তু আসছে, সুতরাং এগুলোকে ভালো করে তৈরি করো। তো যাই হোক, আমাদের স্টুডেন্ট নাম্বার 1 যেটা ছিল উজ্জ্বল মালাকার। তো ব্যারাকপুরে ইন্টারভিউ ছিল, 7জন ইন্টারভিউ নিয়েছে। তো একে প্রথমে সেলফ ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করে নিজের সম্বন্ধে কিছু বলো। তো এটা বলার পর তাকে প্রশ্ন করা হয় যে তুমি পুলিশ সার্ভিসে কেন আসতে চাইছো। তো এখান থেকে উত্তর দেওয়ার পর তাকে বিভিন্ন তার এরিয়া সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করা হয়, কোথায় কি অবস্থিত, কে আছে, কি বিখ্যাত, এগুলো একটু এরিয়া সম্বন্ধে তাকে প্রশ্ন করা হয়, তার যেখানে তার বাড়ি, তার জেলা সম্বন্ধে এবং তার মহকুমা সম্বন্ধে। তো এটা গেল। পরের হচ্ছে আমাদের পূর্ণেন্দু মাঝি। পূর্ণেন্দু মাঝি, এখানে আমি নিজে ওকে মানে নামের মানে ধরেছিলাম, সেই প্রশ্নটা তাকেও করেছে। প্রতিবেশী রাষ্ট্র ধরা হয়, তো প্রতিবেশী রাষ্ট্র ধরেছে তাকে। ছিটমহল, প্রতিবেশী রাষ্ট্র নিয়ে যখন বাংলাদেশ এসেছে তখন ছিটমহলের একটা ব্যাপার এসেছে, ছিটমহল কোথায় অবস্থিত কি, তো এবং তার যে জেলা, সেই জেলার তার বিখ্যাত কিছু ব্যক্তির নাম জিজ্ঞেস করেছে। এবং ডিএম, এই যে শব্দ কথাটা আছে, ডিএম এই কথাটার বাংলা মানে বাংলায় কি বলা হয় তাকে, সেটা জিজ্ঞেস করেছিল পূর্ণেন্দুকে। এবার বুঝতেই পারছো এই কথার মানে অনেক প্রশ্ন থাকবে, সেগুলো উত্তরও ধরাবে। তো ইন্টারভিউ বেশ সময় ধরেই হচ্ছে আর কি। তো নেক্সট আসছে আমাদের সুকান্ত সামন্তর। এর সাব ডিভিশনের থেকে সমস্ত প্রশ্ন যা করেছে তার মোটামুটি সাব ডিভিশন কি কোথায়, সেই সাব ডিভিশনের বাকি সমস্ত প্রশ্ন এখান থেকেই করেছে। তার পুরো ইন্টারভিউ সাব ডিভিশনের উপরেই কেটে গেছে, ঠিক আছে। তো এই গেল সুকান্তর। এবং কৌশিক দাস 4 নম্বর ক্যান্ডিডেট আমাদের, তাকে প্রশ্ন করা হয় যে এইচএস কবে, এত তার এইচএস এর পর থেকে বর্তমান এত গ্যাপ কেন, জিজ্ঞেস করা কি করছিল সেই গ্যাপে এই সময়টাই, সেটা প্রশ্ন করা হয়। নিউজ পেপার পড়ে কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে, এবং আজকে নিউজ পেপার পড়েছে কিনা সেটা জিজ্ঞেস করা হয়েছে। এবং কলকাতা ট্রাফিক এর সমস্যা কি, এটা নিয়ে তাকে বেশ কিছুক্ষণ প্রশ্ন করা হয়। দীপঙ্কর লোহার পরের আমাদের ক্যান্ডিডেট, যার কলকাতা ইন্টারভিউ ছিল। দীপঙ্কর লোহার, সুকান্ত এবং কৌশিক দাস, এদের 3জনের কলকাতায় হয়েছে। আর পূর্ণেন্দু মাঝি, যেটা বললাম প্রতিবেশী রাষ্ট্র সম্বন্ধে হয়েছিল, তার দুর্গাপুরে হয়েছিল। আর উজ্জ্বল মালাকার তার ব্যারাকপুরে ইন্টারভিউ হয়েছিল। তো দীপঙ্কর লোহারকে প্রশ্ন করেছিল সেলফ ইন্ট্রোডাকশন, নিজের সম্বন্ধে কিছু বলো, পুলিশ সার্ভিসে কেন আসতে চাইছো, এই পুলিশ সার্ভিসের পজিটিভ বা নেগেটিভ দিক কি আছে, এগুলো তো প্রশ্ন করাই হয়। দীপঙ্করকেও আমি করা হয়েছিল। ফেভারিট সাবজেক্ট কি আছে, এবং যখন ইতিহাস বলেছিল ফেভারিট সাবজেক্ট, তো ইতিহাস নিয়ে বলেছিল, ইতিহাস নিয়ে কিছু বলো। পার্টিকুলার কোনো প্রশ্ন করা হয়নি, ইতিহাস নিয়ে কিছু বলো এরকম প্রশ্ন তাকে করা হয়েছিল। এটা দীপঙ্কর লোহারের অভিজ্ঞতা। পরের ক্যান্ডিডেট হচ্ছে সায়ন সাধুখা। সায়ন সাধুখা ইন্টারভিউ ছিল কলকাতাতে। কি করো, ফ্যামিলির ডিটেলস জানতে চেয়েছিল। চাকরি পেলে সমাজের প্রতি আর পরিবারের প্রতি তোমার কর্তব্য কি থাকবে, সেইগুলো নিয়ে প্রশ্ন হয়েছিল, সে উত্তর দিয়েছিল। মানে এইটা নিয়ে তার ইন্টারভিউ চলে গেছে। সমাজ এবং পরিবারের নিয়ে তার ইন্টারভিউ কিন্তু শেষ হয়েছে। বাবা কি করেন, এই সমস্ত ডিটেলস গুলো তার ধরা হয়েছিল। সুমন পরামানিকের ইন্টারভিউটা হয়েছিল দুর্গাপুরে।
7 জন ছিল, বোর্ডে 7 জন করে থাকছে, 6-7 জন, তার মধ্যে 2 জন বা 1 জন, বেশিরভাগ ক্ষেত্রে 2 জন মহিলা থাকছেন, 5 জন পুরুষ থাকছেন। প্রশ্ন 2-3 জন মিলেই করছেন। হ্যাঁ, কোনো কোনো জায়গায় একজনই প্রশ্ন করেছেন, এরকমও অভিজ্ঞতা আছে। তো এইচএস কবে দিয়েছো জিজ্ঞেস করেছিল। এইচএস এর পর কি করেছো, মেকানিক্যালের ডিপ্লোমা করেছি সেটা বলেছিল। তো ডিপ্লোমা থেকে তেমন কিছু প্রশ্ন করেনি, কিন্তু ও যখন কথা বলতে বলতে বলেছিল যে আমি এই কোম্পানিতে চাকরি করেছিলাম, কিছুদিন কাজ করেছিলাম, সেই কোম্পানির নাম জিজ্ঞেস করেছিল, কোম্পানি ফুল ফর্ম। সেই কোম্পানি ফুল ফর্মে একটা কম্পিউটার ছিল, তো কম্পিউটার থেকে তাকে প্রশ্ন করা হয়েছে যেগুলো একটু হাই লেভেল ছিল। এবং সিলিকন ভ্যালি কাকে বলা হয়, এই প্রশ্নটা তাকে করা হয়েছিল, যেহেতু এটা কম্পিউটার ওরিয়েন্টেড তাই এটা আসছে, সম্পর্কিত আর কি, আইটি সেক্টরের সঙ্গে সম্পর্কিত। এবং তাকে তার হবি কি জিজ্ঞেস করা হয়েছিল। হবি যখন মোটিভেশনাল স্পিচ শোনার ব্যাপার বলেছিল, তখন মোটিভেশনাল স্পিকার কারা কারা 2জনকার নাম জিজ্ঞেস করেছিল, এবং কিছু মোটিভেশনাল স্পিচ তাকে বলার জন্য ইন্টারভিউ বলতে বলা হয়েছিল। তো ওভারঅল এই হচ্ছে ইন্টারভিউ আজকের দিনের। কালকে আবার ইন্টারভিউ দিলে আমরা কিছু ডিসকাস করব যে বাকি কেমন হচ্ছে। তো যেটা দেখা যাচ্ছে যে তোমার প্রশ্ন সাবজেক্ট থেকে তো হচ্ছে কিছু, ওই সাব ডিভিশন, নিজের এরিয়া, পুলিশে কেন আসতে চাও, পুলিশের ভালো দিক খারাপ দিক, সমাজের প্রতি তার দায়িত্ব কর্তব্য, এরকম কোনো কাজ করেছে কিনা, গ্যাপ কেন থাকছে, ঠিক আছে। তো হবি থেকে প্রশ্ন, ভারতের প্রতিবেশী দেশ, উত্তরবঙ্গের নদী ধরা হয়েছিল আমাদের, 5টা নদীর নাম জিজ্ঞেস করেছিল সুমনকে। তো ভারতের প্রতিবেশী দেশ, ভারতের বিভিন্ন রাজ্য, তাদের রাজধানী, নিজের এলাকা, ডিস্ট্রিক্ট সম্বন্ধে, মহকুমা সম্বন্ধে, ঠিক আছে। এই ওভারঅল এই প্রশ্ন ছিল মেনলি তুমি এই প্রশ্নগুলি তৈরি করো। আর তৈরি করার থেকে ইম্পর্টেন্ট কিছু ফেস করো, যাতে তোমার খুব ভয় বা জড়তা ইন্টারভিউ না থাকে, ঠিক আছে। তো আজকে এটুকুই। তো ইন্টারভিউর জন্য আবার কিছু আপডেট নিয়ে আমরা পরবর্তী আপডেট তোমাকে দেব। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থেকো।